জলসা। কেমন আছো বন্ধু আমার, কাছের এবং দূরে? জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয়পুরে। হোক না যতই টানা পড়ে, ভালো থাকাটাই তো সব। জীবন মানে আর কিছু নয়, জীবন তো উৎসব। ভালো আছি, ভালো থেকো। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসায়। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। প্রতিদিনের মতো ভালো তো আজকেও আছে, কিন্তু আজকে যেন একটু বেশি ভালো লাগছে, কারণ আজকে সকালের জলসা অনুষ্ঠানে আমি পেয়ে গেছি দুজন আমন্ত্রিত শিল্পী বন্ধু। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কারা তারা। প্রথমেই আমি ছোট্ট শিল্পী বন্ধুর সাথে পরিচয় করে নিই। তোমার নাম কি? অস্মিতা দত্ত। অস্মিতা, তুমি কোথা থেকে আসছো? বরগাছিয়া। আর তোমার আজকে এই বিশেষ এপিসোডে আসতে পেরে কেমন লাগছে? ভালো। আর তুমি আজকে আমাদের আরো একটি আবৃত্তি উপহার দেবে তো? কি আবৃত্তি শোনাবে? আবুল তাবুল। শোনা। নমস্কার, আমার আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা কবিতা আবুল তাবুল। মেঘমুলুকে ঝাপসা রাতে, রামধনুকে আবছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে টান ধরেছি কণ্ঠপুরে। হেটায় নিশেন নাই রে দাদা, নাই রে বাঁধর, নাই রে বাধা। হেটায় রঙিন আকাশ তলে, স্বপন দোলা হাওয়ায় দোলে। সুরের নেশায় ঝর্ণা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে। রঙে আকাশ রঙে মন, চমক জাগে ক্ষণে ক্ষণ। আজকে দাদা যাবার আগে বলবো যাবর চিত্তে লাগে। নাই বা তাহার অর্থভোগ, নাই বা বুঝু বেবাক লোক। আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে। ছুটলে কথা থামাইকে, আজকে ঠেকায় আমায়কে। আজকে আমার মনের মাঝে ধাই ধবধব তবলা বাজে। রাম খতে খটি ঘাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। আলোয় ঢাকা অন্ধকার, ঘন্টা বাজে গন্ধে তার। গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত। হ্যাংলা হাতি চান্দোলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা। মুখী রানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ। আদিমকারে চারিমহিম, তোরায় বাঁধা ঘোড়ার ডিম। ঘনে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর, গানের পালা সাঙ্গ মোর। নমস্কার। বাহ, অসাধারণ একটি আবৃত্তি আমরা ছোট্ট শিল্পী বন্ধুর কণ্ঠে শুনলাম। আমি পেয়ে গেছি আর একজন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী বন্ধুকে। সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম? নমস্কার, আমার নাম সৃজিতা রয়, আমি দমদম থেকে এসেছি। আর আজকে আমাদের চ্যানেল ভিশনে আবারও আমন্ত্রিত হয়ে তুমি আসতে পারলে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আরও একবার আসার সুযোগ পেয়েছি চ্যানেল ভিশনে। আর তোমাকে পেয়েছি আমন্ত্রিত হিসেবে, আর আবৃত্তি তো শুনবোই। তাহলে আজকে আমার দর্শক বন্ধুদের জন্য কি উপহার তুমি রেখেছো? আমার আজকের নিবেদন হচ্ছে কবি শুভ দাশগুপ্তের মেঘ পড়ল যাবি। বাহ। মেঘ পড়ল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন। গেলে দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে, যাবি? দিন ভরে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি। গেলে দেখতে পাবি, যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি আমার সঙ্গে, যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার। কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়ব। শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি আমার সঙ্গে, যাবি?
যাব না মেঘ, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই। তখন আমি যাই, স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। তখন আমি যাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাঁচ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘে যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে। যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব। শ্রাবণ হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। বাহ, অসাধারণ একটি আবৃত্তি আমরা শুনলাম। আর আমাদের চ্যানেল ফিশনের পক্ষ থেকে দুজনের জন্যই রইল সম্মাননা পত্র। এটা তোমার জন্য। দুজনের জন্য রইল মেডেল। মোমো মিয়ার তরফ থেকে গিফট ভাউচার, এটা তোমার জন্য। এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য রইল শাহরুখ। সো মাচ। সকালে জলসা, সকালে জলসা। সকালে জলসা অনুষ্ঠানে আমি পেয়ে গেছি এখন তিনজন নৃত্যশিল্পী বন্ধুকে। সরাসরি শিল্পী বন্ধুদের নাম আমরা শুনে নিই। আমার বাদিকে প্রথমেই আছে, তোমার নাম কি? অক্ষিতা দাস, তুমি কোথা থেকে আসছো? বড়নগর থেকে। তার পাশেই বসে আছে, মিষ্টি করে হাসছে, তোমার নাম কি? পৌলমী মন্ডল, তুমি কোথা থেকে আসছো? সাঁওতালডি। আর তার পাশে তুমি, তোমার নাম? আর কোথা টিফি থেকে পাল, আমি হুগলির জাঙ্গিপাড়া থেকে আসছি। আসছো? বাহ, প্রত্যেককে ভীষণ মিষ্টি লাগছে। আমি প্রথমেই চলে আসি অক্ষিতার কাছে। তুমি আজকে প্রথমে কি গানে নৃত্য পরিবেশনা করবে? কিনেদের রেশমি চুড়ি। তাহলে অক্ষিতার প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। মেলায় যাবে নাকি? হ্যাঁ জামু, কি কিনা দিবা? তা কইবা তাই? সত্যি? হ্যাঁ সত্যি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমার
বাহ, অসাধারণ একটি নৃত্য পরিবেশনা অক্ষিতা আমাদেরকে দেখালো। অক্ষিতা, তুমি তো আরো একটি গানের নৃত্য পরিবেশনা করবে, তাই তো? এবারে কি গানে নাচ দেখাবে? কুঞ্জ সাজাবো। বাহ, আরো একটি অসাধারণ গান। তাহলে অপেক্ষা না করে আমরা বরঞ্চ অক্ষিতার দ্বিতীয় নৃত্য পরিবেশনা দেখে নিই। মনে চায় প্রাণে চায়, এই মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিবে কয় পাইলে কি আর সাইরা দিতাম তারে, করিবে কয় পাইলে কি আর সাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ভীষণ ভালো লাগলো। আর অক্ষিতা, তুমি আবার আমাদের চ্যানেল ভিশনে এলে, তোমার কেমন লাগছে? ভালো লাগবে, কতটা ভালো? অনেকটা। অনেকটা। এবার চলে আসি পৌলমীর কাছে। পৌলমী কোন ক্লাসে পড়ো? নার্সারি 2। নার্সারি 2। তুমি তো নাচ শেখো, কতদিন ধরে নাচ শিখছো? 3 বছর। ভালো লাগে নাচ করতে? তুমি আজকে কি গানে আমাদের নাচ দেখাবে? প্রচন্ড গরমে। বাহ, তাহলে আমরা পৌলমীর নৃত্য পরিবেশনাও দেখে নিই। প্রচন্ড গর্জনে আসিল একে দুর্দিন দারুণ ঘন ঘটা, অবিরল রশনি তার জন
প্রচণ্ড গর্জনে। ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী অম্বর করেছে অন্ধ নয়নে অশ্রু বরিশন। প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন দারুণ ঘন ঘটা কবিরল যশনী তার জন। প্রচণ্ড গর্জনে ছাড়ো রে শঙ্কা জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শকতি। অকুণ্ঠ আখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত, অকুণ্ঠ আখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত। মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ। প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল যশনী তার জন। প্রচণ্ড গর্জনে देवादिदेव शङ्कर देवादिदेव शङ्कर त्वं हि महेश्वर त्रिशूलधर डमरुकर टिमे टिमे बाज बाज तीन तनन तन दे रे न तक तक दिनाग घेड़ तक दिम तकड़े दान तक दिम तकड़े दान तक दिम तकड़े दान। देवादिदेव शङ्कर देवादिदेव शङ्कर त्वं हि महेश्वर त्रिशूलधर डमरुकर टिमे टिमे बाज बाज तित्तां तात टिकट गदगिन दा गदगिन दा गदगिन दा। देवादिदेव शङ्कर देवादिदेव शङ्कर प्रचण्ड गर्जने আসিল একি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল যশনী তার জন। প্রচণ্ড গর্জনে দেবাদিদেব শঙ্কর দেবাদিদেব শঙ্কর দেবাদিদেব শঙ্কর। অসাধারণ আরো একটি নৃত্য পরিবেশনার সাক্ষী থাকলাম, ভীষণ ভালো লাগলো। এবার চলে আসি পরবর্তী শিল্পী বন্ধুর কাছে, তিথির কাছে। তিথিকে তো ভীষণ মিষ্টি লাগছে, তুমি আজকে কি গানে আমাদের নাচতে? আমি একটা ফোক সং এর উপর ডান্স করব। বোঝাই যাচ্ছে পুরো মাটির সাথে ভীষণ। তুমি কতদিন ধরে নাচ শিখছো? আমি প্রায় আমার তখন 3 বছর বয়স, তখন থেকে আমি ডান্স শুরু করি। আর বর্তমানে কি করছো? আমার নাচের উপরেও মাস্টার্স করা হয়ে গেছে, এমনিও মাস্টার্স করেছি আর্কিওলজির উপর। এই মাস্টার শেষ হয়েছে। আপাতত পড়াশোনা নাচ দুটোই মেনটেন্স করছি, খুব ভালো লাগে। আর ভবিষ্যতে নাচকে নিয়ে কি পরিকল্পনা আছে? নাচের উপর আলাদা ইচ্ছা আছে, প্ল্যান করা নাচটা শেখাবো, যেমন টিচার প্রফেশনে যাওয়ার, আর এমনি পড়াশোনা লাইনেও কোনো জব টব করি। বা যে জিনিসটার প্রতি ভালোবাসা আছে সেটা তো ভালো হবে। তাহলে বেশি কথায় না গিয়ে তোমার নৃত্য পরিবেশনাও আমরা দেখে নিই। La 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 la, por la sabón,
সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। ও মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। ও মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। লালে লাল হয়ে পলাশ বন মন হলো বাজু চাটন, লালে লাল হয়ে পলাশ বন মন হলো বাজু চাটন। মন মেতেছে মহুল ফুলের বাসে গো, মন মেতেছে মহুল ফুলের বাসে। ও মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে, গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে, গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। অসাধারণ আরো একটি নৃত্য পরিবেশনা তিথি আমাদের উপহার দিল। তিথি, এখানে এসে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম আসছি তো এত আনন্দ লাগছে, এই সব পরিবেশ থেকে আমার খুব ভালো লাগছে। আর পৌলমী, তোমার কেমন লাগলো এখানে এসে? খুবই আনন্দিত। খুবই। আর আমার তো ভীষণ মজা হচ্ছে, তিনজন নৃত্যশিল্পীকে আমি আজকে আমার সাথে পেয়েছি, আর প্রত্যেকের জন্য রইল সম্মাননা পত্র। এটা তোমার জন্য, এটা তোমার জন্য, থ্যাংক ইউ। এবং মমমিয়ার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রইল গিফট ভাউচার। এবং সকলের জন্য রইল মেডেল। তোমার পৌলমী, তোমার তিথি, এটা তোমার। এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেকের জন্য রইল এই স্মারকটি। এটা তিথি, তোমার জন্য। ভালো থেকো, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আমরা শিল্পী বন্ধুদের অসাধারণ প্রতিভা দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুদের নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।